ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له شعر فليكرمه رواه أبو داود وهو حديث حسن صحيح. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উত্তর হাটাবো জামে মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেটা আমাদের নারী পুরুষ ছোট বড় সবারই প্রয়োজন। সেটা হচ্ছে ইসলামে মানব দেহের লোম ও চুলের বিধান। মাথা থেকে পা পর্যন্ত আমাদের দেহে অনেক পশম থাকে, লোম থাকে, চুল থাকে, সেগুলো নিয়ে ইসলাম কি বলে। তার আগে বলি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা আমাদের সবার মুখস্থ। পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এখানে সব কিছু মহান রব্বুল আলামিন খোলাখুলিভাবে, স্পষ্টভাবে, পরিপূর্ণভাবে আপনার জন্য আমার জন্য বলে দিয়েছেন। সেই কারণে এখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু ইসলাম বলেছে। কারণ এটা যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত জীবন বিধানের নাম। সে কারণেই তো এখানে এমন কোনো জিনিস নেই যেটা মানুষের মানবতার দুনিয়াতে বা পরকালে কল্যাণে আসতে পারে অথচ ইসলাম বলেনি, এরকম কিছু নেই। সে কারণে ইসলাম সব দিক দিয়ে পরিপূর্ণ, সব সময়ের জন্য, সব যুগের জন্য প্রযোজ্য। এটা ইসলাম সব সময় আধুনিক, কিন্তু আমরা অনেকে এটা বুঝি না। সে কারণে অনেক সময় ইসলামকে নিয়ে আমরা বিভিন্ন রকম তির্যক কথাবার্তা বলে থাকি, বলতে দেখি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় উপস্থিতি, ইসলাম কমপ্লিট হওয়ার একটা নিদর্শন হচ্ছে যে মানব দেহের চুল, পশম, লোম, এগুলো নিয়েও কি কথা বলতে হবে? এগুলো নিয়েও কি ইসলাম কিছু বলার দরকার আছে? আছে। ইসলাম সেটাও বলেছে। সে কারণে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক চমৎকার করে সুন্দর অবয়ব দিয়ে, গঠন দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যেটা সূরা 3-এর ভিতরে আমরা পাচ্ছি যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর একটা গঠন দিয়ে সৃষ্টি করেছি। তো মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখবেন কত সুন্দর একটা সেট আপ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে
দান করেছেন। যেখানে যা লাগবে, যেখানে যা মানাবে, যেখানে যা সুন্দর লাগবে, যেখানে যেটা হলে সুবিধা হয়, সেভাবেই চমৎকার একটা আকৃতিতে অবয়বে আমাদেরকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর একটা হলো শরীরের, মাথার বিভিন্ন জায়গার পশম। এটা যেমন আমাদের জন্য উপকারী, তেমনিভাবে এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এবং একজন মানুষ হিসেবে আপনাকে আমাকে অনেক বেশি সুন্দর লাগে যখন সুন্দর চুল থাকে, যখন শরীরের পশম থাকে, আমাদের অনেক বেশি ভালো লাগে। তাহলে এটা মানুষের কয়েক দিক দিয়ে এটা একটা বড় নিয়ামত। এটা আপনার আমার সৌন্দর্য বর্ধক। শুধু কি তাই, এর রয়েছে অনেক সায়েন্টিফিক, বিশেষ করে মেডিকেল সায়েন্স অনেকভাবে প্রমাণ করেছে যে এমনি এমনি আল্লাহ মানুষকে এগুলো দেন। চুল, পশম সবগুলোর একটা পৃথক পৃথক বেনিফিট রয়েছে, উপকারিতা রয়েছে। আপনি দেখুন, যে একটা আমরা বলি, আলোচনা করতে পারি, যেহেতু সময় কম, কথা বলতে হবে বেশি। আসলে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সবার লাগে, কিন্তু আমাদের বাংলা ভাষায় তেমন বেশি আমার জানা মতে আলোচনা, লেখালেখি এই বিষয়ে তেমন হয় না। তবে সৌদি আরবে আমি দেখেছি সেখানে অনেক বেশি লেখালেখি আছে। এর উপরে মানুষ একাডেমিক গবেষণা করেছে, মানুষের চুলের উপরে, পশমের উপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে। কিন্তু আমাদের দেশে আল্লাহ ভালো জানে, এদিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো যাই হোক, আমি বলতে চেয়েছি যে চুল এবং পশমের সব কিছু কিন্তু আপনাদেরকে আজকে বলতে পারবো না, দিতে পারবো না। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, এই যে মাথাটা, এখান থেকে তো সব কিছু আমাদের পরিচালিত হচ্ছে। তো এটাকে সংরক্ষণের জন্য চুলের ব্যবস্থা, রোদ যেন না লাগে, খুব বেশি ঠান্ডা যেন না লাগে, কারণ এটা যদি রক্ষা করা যায় তাহলে কিন্তু পুরো দেহটা বেঁচে যায়। আপনি নামতে নামতে ভুরুতে চলে আসুন, যদি ভুরু না থাকতো, বৃষ্টির পানি, ঘামের যে পানি, এটা কিন্তু সরাসরি গড়ে চোখের ভিতরে ঢুকত। কিন্তু আল্লাহ ভুরুকে একটা প্রোটেক্টর হিসাবে দিয়ে দিয়েছেন, সরাসরি নামতে পারে না, চোখে আসতে পারে না, আপনার অসুবিধা হয় না। তার নিচে আপনি যদি দেখেন মহান রব্বুল আলামিন যে চোখের যে পাপড়িগুলো দিয়েছেন, পালকগুলো দিয়েছেন, এগুলোর কত কাজ, এক একটা শূন্য, প্রতিটা লোম এক একটা শূন্য, প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে অ্যাটাক করার জন্য কত জীবাণু, কত ধুলাবালি, রোগ বালাই চোখে ঢোকার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ এমন একটা সেন্সর এখানে দিয়েছেন, সাথে সাথে চোখ বন্ধ হয়ে যায় এবং পাপড়িগুলো সাথে সাথে জোয়া লেগে যায়। আবার অনেক সময় চোখ খোলা থাকলেও পাপড়িতে এসে সেই জীবাণু, ধুলাবালি আঘাত করে চোখে আর প্রবেশ করতে পারে না। আপনি আর একটু নিচে চলে আসেন না, এখন করোনাতে নাকের কি কাজ এটা আমরা অনেকেই বুঝতে পারছি। এখান দিয়ে অনেক কিছু যায়, আবার অনেক কিছু বের হয়। এখানে একটা রোগ জীবাণু ছড়ানোর একটা গুরুত্বপূর্ণ ছিদ্র হচ্ছে দুটা নাক। এখানে মহান রব্বুল আলামিন অনেকগুলো সৈন্যবাহিনী দিয়ে রেখেছেন, এক একটা পশম এক একটা সৈন্যবাহিনীর মতো। কোনো জীবাণু, ধুলাবালি, ব্যাকটেরিয়া, আবর্জনা, ময়লা যেন প্রবেশ করতে না পারে, সে কারণে মহান রব্বুল আলামিন এখানে অনেক লোম দিয়েছেন, ঠিক না? এইভাবে যদি আপনি আমি বিশ্লেষণ করতে যাই, তাহলে শরীরের প্রত্যেকটা লোমের কি আছে, উপকারিতা রয়েছে। যদি বগলে লোম না থাকতো তাহলে কি হতো জানেন? না থাকলে এটা শুষ্কতা অনুভব করতাম না, একটুতেই ভিজে এমন চ্যাটপটের অবস্থা হতো, চ্যাটপট করতো, আপনাকে আমাকে ভালো লাগতো না। তাহলে একটা শুষ্কতা এনে দেয় কে? বগলের পশমগুলো। সেজন্য আল্লাহ এখানে এত সুন্দরভাবে কিছু পশম আমাদেরকে দিয়ে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটা দেহের প্রত্যেকটা অঙ্গের যে সমস্ত পশম, সব কিছুর না কিছুর
উপকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে এটা একদিক দিয়ে যেমন নিয়ামত, অন্য দিক দিয়ে তেমন অনেক সুন্দরের প্রতীক। আর পুরুষদেরকে মহানবুল আলামিন চমৎকার দাড়ি দিয়েছেন, দাড়ি দিয়ে পুরুষদেরকে মহানবুল আলামিন সুন্দর করেছেন। কিন্তু অনেকেই সেই সৌন্দর্য বোঝে না বলে মেয়ে হওয়ার চেষ্টা করে, অথচ এইটা একজন পুরুষের সৌন্দর্যের প্রতীক। নারীর সৌন্দর্য চুলে, আর পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়িতে। চুলেও আছে, তবে তাদের সৌন্দর্য বেশি প্রকাশ পায় দাড়িতে। চিকিৎসা বিজ্ঞান বলছে যারা প্রতিদিন শেভ করে, প্রায় শেভ করে, শেভ ছাড়া থাকতে ভালোই লাগে না, এদের চেহারায় একটা মলিনতা, একটা খারাপ অবস্থা খুব দ্রুত তৈরি হয়ে যায়। সেজন্য আপনি দেখবেন যারা নিয়মিত শেভ করে, একটা পর্যায়ে মুখটা দেখতে আর ভালো লাগে না। কিন্তু যাদের মুখে দাড়ি আছে, দাড়ি শেভ করে না, তারা একদম নূরের মতো তাদের মুখটা, চেহারাটা উজ্জ্বল দেখায়। খেয়াল করেছেন আপনারা? তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গের যে পশম এবং লোম, চুল ইত্যাদি আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। সম্মানিত উপস্থিতি, এটা নিয়ামত কি করে বুঝবেন? আপনি এটা বুঝতে গেলে সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসে ফিরে যেতে হবে। সেখানে আপনারা জানেন, ওই যে 3 জন রোগী যাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য, 3 জনের মধ্যে একজনের কিন্তু কি ছিল? টাক ছিল। ফেরেশতা যখন বললেন, আচ্ছা তুমি বলো তো তুমি কি চাও, তোমার কাছে সবচেয়ে প্রিয় কি এখন? সে জবাব কি দিয়েছিল? শা'রুন হাসান, চমৎকার সুন্দর চুল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে বুঝতে পেরেছেন এটা কত বড় নিয়ামত। যার নেই তিনি বুঝেন সেটাকে কতভাবে ঢাকার চেষ্টা আমরা করি, সে বিষয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই কারণে আল্লাহর এই নিয়ামতটাকে নিয়ামত হিসাবে তার শুকরিয়া আদায় করতে হবে। এটাকে অপব্যবহার করে, যত্রতত্র কেটে, শেভ করে, এর উপরে অবিচার করে আল্লাহর এই নিয়ামতের নাশকর আমরা হব না। আল্লাহর নিয়ামতের আমরা কুফরি করব না। আল্লাহর নিয়ামতের সাথে আমরা অকৃতজ্ঞ হব না। অনেক মানুষ এই নিয়ামত পেয়েছে, কিন্তু এটাকে যাচ্ছে তাই ব্যবহার করে, কেটে ছেটে ডিজাইন করে, শেপ করে, মুন্ডন করে এটার 12টা বাজিয়ে দিয়েছে। আল্লাহর যে নিয়ামত সেটাকে তারা স্বীকার করেনি। প্রিয় উপস্থিতি, আমি সেই দিকে আস্তে আস্তে যাব। তো এই হলো ইসলামে চুলের একটা উপকারিতা, চুলের কিছু গুরুত্ব এবং এর কিছু তাৎপর্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি একটা একটা করে পয়েন্ট নিয়ে ধরে ধরে কথা বলতে চাই, শর্টলি হলেও। প্রথমত, চুল বা পশম রাখা বা না রাখার দিক দিয়ে পুরা মানব দেহের পশমকে 3 ভাগে ভাগ করা যায়। আমি আবার বলি, কোনটা কাটবো, কোনটা কাটবো না, কোনটা শেভ করে ফেলবো, মুন্ডন করে ফেলবো, কোনটা ছোট করব, এই দিক দিয়ে চুল বা পশম মানব দেহের এগুলো 3 প্রকার। এক প্রকার ইসলাম বলেছে এগুলোকে খাটো করতে হবে অথবা ন্যাড়া করে ফেলতে হবে, ছেটে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে, এরকম বলেছে এক প্রকার। সেটা হচ্ছে যেমন আমরা জানি গোপ ছোটো করতে হবে, বগলের লোম উপড়িয়ে ফেলতে হবে, নাভির নিচে লজ্জাস্থানের যে পশম সেগুলোকে শেভ করে ফেলতে হবে। তাহলে কিছু পশম আছে ইসলাম বলেছে এগুলো দূর করতে হবে, ছেটে হোক শেভ করে হোক, এটা একটা। 2, এর বিপরীত কিছু পশম আছে দেহের যেগুলোকে ইসলাম হাত দিতে নিষেধ করেছে, বলেছে এগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তার ভিতরে একটা হচ্ছে আপনার আমার এই চমৎকার সুন্দর শোভাবর্ধন দাড়ি, আর একটা হচ্ছে নারী পুরুষ সবার ভুরু, এখানে হাত দেওয়া যায় না, ইসলাম নিষেধ করেছে। তাহলে এই হলো 2 প্রকার। আর একটা প্রকার এর সাথে যোগ করে নেন, সেটা হচ্ছে হাতের লোম, বুকের লোম,
পায়ের গোছা, উরু, রান, এসব জায়গার যে সমস্ত লোম রয়েছে সেগুলো ব্যাপারে ইসলাম চুপ থেকেছে। ইসলাম এটাও বলেনি, এটাও বলেনি, কাটতেও বলেনি, ধরতেও বলেনি, ছাড়তেও বলেনি, কিছুই বলেনি। ইসলাম চুপ থেকেছে। তাহলে যেগুলো কাটতে বলেছে কাটবো, যেভাবে কাটতে বলেছে কাটবো। যেগুলো ধরতে নিষেধ করেছে, হাত দিতে নিষেধ করেছে, দিব না। আর যেগুলো চুপ থাকতে বলেছে সেগুলো ব্যাপারে আমরা কি করব, সে বিষয়ে ইনশাআল্লাহ একটু পরে আমরা কথা বলছি। তার আগে চুল এবং পশমের কিছু নিষেধ ইসলাম দিয়েছে, যে চুল এবং পশমের ক্ষেত্রে এই নিষিদ্ধ বিষয়গুলো তোমরা মেনে চলবে। তার ভিতরে একটা হচ্ছে, আমরা একটু আগেই বলেছি, আবার পরে ইনশাআল্লাহ সময়ে কুলালে বিস্তারিত বলবো। তার ভিতরে একটা নিষেধ হলো দাড়িতে হাত দেওয়া যাবে না। 2 নম্বর নিষেধ হলো বগলের লোম হোক, তারপরে নাভির নিচে লজ্জাস্থানের লোম হোক, এগুলো 40 দিন পার করা যাবে না, না কাটা অবস্থায়। সর্বোচ্চ মেয়াদ সময়সীমা 40 দিন, এর ভিতরেই এর পরিচর্যা করতে হবে, যা ইসলাম বলেছে তা করতে হবে। পারলে সপ্তাহে সপ্তাহে করলে বেশি ভালো। যদি কেউ না পারেন তাহলে সর্বোচ্চ সময়সীমা ইসলাম বেঁধে দিয়েছে 40 দিন পার করা যাবে না। এই নিষিদ্ধ বিষয়কে মেনে চলতে হবে। তারপরে আরেকটা নিষিদ্ধ হচ্ছে, কারো ভুরুতে হাত দেওয়া যাবে না, নারী পুরুষ যেই হোক না কেন। আরেকটা নিষিদ্ধ হচ্ছে পর চুলা লাগানো যাবে না। চুল আছে, চুলের সাথে অন্য কোনো চুল বা চুলের মতো কোনো কিছু লাগানো যাবে না, ইসলাম নিষেধ করেছে। মহান রব্বুল আলামিন অভিশাপ করেছে যারা এসব কাজ করে। আমি সেগুলো বিষয়ে একটু পরে একটু বিস্তারিত আসবো ইনশাআল্লাহ। এরপরে কোনো মা বোন তাদের চুলকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে বড় খোপা করে প্রদর্শনী করতে পারবে না যাতে করে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, কারো দৃষ্টি আকর্ষণ করে। তাদের চুলও আমি বলেছি একটু আগে সৌন্দর্যের প্রতীক, সুতরাং এটাকে ফ্যাশন করে নিষিদ্ধ উপায়ে সেগুলোকে খোপা করে বিন্যাস করে সেগুলিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রদর্শনী চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে কত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না যাদের এরকম স্বভাব। প্রিয় উপস্থিতি, এরপরে চুল, তারপরে অন্য কোনো পশম এমনভাবে কাটা যাবে না, ছাটা যাবে না, ধরা যাবে না, রাখা যাবে না যেন সেটা কোনো কাফেরের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে কাফেরের সাথে কোনো ফাসিক, ফাজের, বেঈমান ইত্যাদি মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে, এরকমভাবে চুল কাটাও যাবে না, রাখাও যাবে না। তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করে চুল কাটাও যাবে না, রাখাও যাবে না। সেগুলো বিষয়ে আমি একটু পরে আরও বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে চুল কোথাও ন্যাড়া করে ফেলবেন, আর কোথাও অনেক চুল থাকবে। এখন দেখেন না, এখানে নাই একদম, কারো কারো এখানে নাই, কারো এখানে নাই, কারো পেছনে নাই, আর এক জায়গায় আবার অনেক বড় বড় এরকম আছে না, বিভিন্ন রকম কাট, এগুলো ইসলাম নিষেধ করেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় হলো, যে সমস্ত চুল বা লোম কাটা যায়, ইসলাম বলেছে কাটতে পারো, সেগুলো কিছু কিছু অবস্থায় কাটা যায় না, সেটা খেয়াল করতে হবে। আমি চুল কাটতে পারি, আমি বগলের লোম ওপরাতে পারি, আমি লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে পারি, তাই না? ইসলাম বলেছে। কিন্তু কিছু অবস্থা আছে, সেই অবস্থায় এখানেও হাত দেওয়া যায় না। তার ভিতরে একটা হলো, আপনি যখন হজে গিয়েছেন, হজের ইহরাম বেঁধেছেন, সেই অবস্থায় কি করতে পারবেন না, শরীরের কোনো পশমে হাত দিতে পারবেন না। এমনি সময় আপনি যখন হাঁটা বন্ধে আছেন বৈধ, বাড়িতে আছেন জায়েজ, ধরেন কাটেন, সমস্যা নেই। হজে গিয়েছেন যে, ইহরাম বেঁধেছেন যে, এখন আর হাত দিতে পারবেন না।
আর একটা হলো উমরা, যদি কেউ উমরাতে যায় তাও একই বিধান। আর একটা আছে যেটা আপনাদের এলাকাতে বসেও করা যায় না, চুলে হাত দেওয়া যায় না। কখন? সেটা হলো জিলহজ মাসে প্রথম দশক যখন প্রবেশ করে, তখন যারা কোরবানি করতে চান তারা তাদের চুলে হাত দিতে পারবে না, পশমে হাত দিতে পারবে না, নখ কাটতে পারবে না, এই যে বিষয়গুলো। তাহলে এই 2-3টা অবস্থায় বৈধ, অথচ আমরা চুল, দাড়ি, পশম ইত্যাদিতে হাত দিতে পারবো না। এরপর আমরা জেনে নেব চুল এবং পশমের ক্ষেত্রে কিছু শিষ্টাচার, কিছু আদব আখলাক, কিছু সুন্নাত ইসলাম আমাদেরকে বলেছে। তার ভিতরে একটা হলো চুলকে সুন্দর করে রাখতে হবে। চুলকে এলোমেলো করে রাখা যাবে না, তেল দিয়ে পরিপাটি করে যার যেভাবে মানায় সেভাবে সুন্দর করে রাখতে হবে। তবে এখানেও কিছু কথা আছে যে এটার পিছনে সব শ্রম, সব অর্থ ব্যয় করা যাবে না, এটা আবার নিষেধ আছে। এটার পিছনে শুধু লেগে থাকবে একটা মানুষ, এটাও করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল আঁচড়াতেন। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি চুল আঁচড়িয়ে দিতাম, অথচ আমি তখন ঋতুবতী থাকতাম, তাও চুল আঁচড়িয়ে দিতাম। অনেক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ অবস্থায় থাকতেন, তখন উনি বলতেন, মাথা বের করে দিলে জানালা দিয়ে আমি বাড়ি থেকেই কী করে দিতাম, তার মাথাটা সুন্দর করে দিতাম, পরিপাটি করে দিতাম, আঁচড়িয়ে দিতাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের যত্ন নিয়েছেন, এবং কিভাবে নিতে হবে চুলের যত্ন তাও বলে দিয়েছেন। তাহলে আমরা চুলের যত্ন নেব, এটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করব, তবে এটার পেছনেই সব শ্রম, অর্থ যেন বিলাসিতা না হয়ে যায় খেয়াল রাখতে হবে। সে কারণে কোনো কোনো হাদিস পাওয়া যায় যে একদিন পরে একদিন চুলে হাত দিলে বেশি ভালো, যাতে বিলাসিতা না হয়ে যায়। হাদিসে বলা হয়েছে ইল্লা গিব্বান, বিরতি দিয়ে দিয়ে এই ফ্যাশনে বা চুলের যত্ন করা ভালো। যাই হোক প্রিয় উপস্থিতি, তারপরে চুল যখন আমরা সিঁথি করব তখন ডান দিকে করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁথি ডান দিকে ছিল, ডান দিক থেকে তিনি আঁচড়াতেন, আমরা ডান দিক থেকে আঁচড়ানোর এবং সিঁথি করার চেষ্টা করব। আর একটা আদব হলো যে গোবরের লোম উঠিয়ে ফেলতে হবে, ধরে ধরে টেনে উঠাতে হবে, এটা হলো সুন্নাত, এটা হলো আদব। এর ব্যতিক্রম কি করা যাবে? পরে আসছি। আর একটা হলো নাভির নিচে যে সমস্ত লোম আছে লজ্জাস্থানের আশেপাশে, সেগুলোকে মুন্ডন করতে হবে, সেটা খুর দিয়ে হোক, রেজার দিয়ে হোক, আধুনিক আরও কিছু দিয়ে হোক, আপনি এগুলোকে সাফ করাই হলো মূল বিষয়। তো এটা একটা আদব। আর একটা আদব হচ্ছে যে আমরা গোপ চেঁচে ফেলবো না, অনেকে গোপও শেভ করি, এটা করবো না। আদব হচ্ছে কি, গোপটা খাটো করতে হবে, মানে কাঁচি দিয়ে আপনি করতে পারেন, একটু যেন থেকে যায় কমপক্ষে, একদম শেভ, ক্লিন শেভ এরকম যেন গোপের ক্ষেত্রে না হয়, এটাও একটা চুল এবং পশমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আদব। প্রিয় উপস্থিতি, এরপরে যে কথাটা বলছিলাম, বগলের লোম তো উপড়াতে হবে, আঙ্গুল দিয়ে ধরে ধরে বা কিছু দিয়ে ধরে ধরে উপড়াতে হবে। আর লজ্জাস্থানের লোম সেগুলো চেঁচে ফেলতে হবে, মুন্ডন করে ফেলতে হবে। এটা হলো আসল অবস্থা, এটা হলো প্রকৃত অবস্থা। কিন্তু যদি কেউ না পারে সেক্ষেত্রে ভিন্ন হিসাব, চেষ্টা করতে হবে। কেউ বলতে পারেন যে বাপ রে বাপ, বগলের লোম যদি আমরা উঠাই তাহলে তো জীবনই যাবে, জীবন যাবে, হঠাৎ করে করলে জীবন যাবে। কিন্তু যাদের কেবল ওঠা শুরু হয়েছে বগলের লোম, তারা যদি ওই সময় থেকে নিয়মিত উঠায় তাহলে কিন্তু আস্তে আস্তে এমন অভ্যাস হয়ে যাবে যে এটা আর কিছুই মনে হবে না। এটাই কিন্তু বাস্তবতা। এবং চিকিৎসা বিজ্ঞান বলছে বগলের লোম চাষার চাইতে, নেড়া করার চাইতে, খুন ভেজাল ব্যবহার করার চাইতে যদি উপড়িয়ে ফেলা যায় তাহলে এর উপকারিতা বেশি আছে। ইসলাম একদম সায়েন্টিফিক একটা ধর্ম, এখানে কোনো কিছু সায়েন্সের বিরুদ্ধে যায় না। যদি যায় তাহলে ইসলামের দোষ নয়, সায়েন্সের দোষ। তোমার গবেষণায় সমস্যা আছে, আরও গবেষণা করতে হবে, তারপরে ইসলামের সাথে মেলাবার চেষ্টা করবে। তোমার সায়েন্স দিয়ে ইসলামের কোনো থিওরি ভুল প্রমাণের কোনো সুযোগ নেই। আমি আমার ইসলামের বিধান দিয়ে তোমার সায়েন্সকে
ভুল প্রমাণ করতে পারি, কারণ এটা হলো সর্বজ্ঞ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বিধান। কথা বুঝতে পারেননি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম বগলের লোম উপড়াতে হবে। যদি কেউ না পারে তাহলে জায়েজ আছে, আপনি শেভ করতে পারেন, রেজার ব্যবহার করতে পারেন। আবার লজ্জাস্থানের লোম শেভ করার কথা আছে। যদি কেউ মনে করেন যে এটা কোনোভাবে আপনি উপড়াতে পারেন, এটা আপনার অভ্যাস আছে, তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। তবে আমি বললাম আসল হচ্ছে বগলের লোম উপড়াতে হবে আর নাভির নিচের লোম মুন্ডন করতে হবে, রেজার, খুর, ব্লেড ইত্যাদি ব্যবহার করতে হবে। এরপরে যে মাসালাতে আসবো সেটা হচ্ছে ইসলামের চুল রাখার নিয়ম কি। আমরা কিভাবে রাখবো? ঘাড় বাবরি, নাকি একদম ছোট ছোট, নাকি মিডিয়াম, কেমন ইসলামের চুল রাখার বিধানটা কেমন, এটা নিয়ে আমাদের ভালো আলোচনা হওয়া দরকার। দেখুন, আমি প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিল সেটা নিয়ে একটু কথা বলি। আমি হাদিসগুলো পড়তে পারবো না, শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি। একটা হাদিসে আমরা পাচ্ছি, আবু দাউদে হাদিসটা এসেছে, যে হাদিসটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল শাহনাতা উযুনাইহি, তার দুই কানের লতি পর্যন্ত, চুল দুই কানের লতি পর্যন্ত ছিল। এটা একটা হাদিসে পাচ্ছি। আর একটা হাদিসে পাচ্ছি আনসাফ উযুনাইহি, কানের মধ্যভাগ পর্যন্ত, মাঝখান পর্যন্ত তার চুল লম্বা ছিল। আর একটা হাদিসে পাচ্ছি যে কানা ইয়াদরিবু শা'রুহু মানকিবাইহি, বুখারী মুসলিমের হাদিস, আগেরটা সহিহ মুসলিমের হাদিস। এখানে আমরা পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল ঘাড় পর্যন্ত। আর একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিম, সেটাও সেখানে আল্লাহ রাসূলের চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে তার চুল ছিল দুই কান এবং কাঁধের মাঝখান পর্যন্ত, দুই কান এবং কাঁধের মাঝখান পর্যন্ত। আর একটা হাদিসে আমরা পাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল ঘাড়ের একটু উপরে, কানের কিছু নিচ পর্যন্ত। আর একটা জায়গায় আমরা পাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল নিয়ে যখন মক্কায় যান, তখন তার চুল মোটামুটি কাঁধে নেমে গিয়েছিল এবং চারটা স্তরে, চারটা অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো বাঁধা ছিল। এটা মক্কা বিজয়ের সময়ের ঘটনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল বিভিন্ন রকম ছিল, এক এক সময় এক এক রকম ছিল। তবে ওলামায়ে কেরাম এই হাদিসগুলোর আলোকে বলেছেন বেশিরভাগ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কাঁধ পর্যন্ত থাকতো, ঘাড় পর্যন্ত থাকতো। এটা হলো বেশিরভাগ অবস্থা। আর এর চেয়ে যে লম্বা হয়েছে মক্কা বিজয়ের সময়ে, এটা হলো কখন? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে আছেন, চুলের যত্ন নিতে পারছেন না, এখানে কাঁচি বা কোনো কিছু ব্যবহার করতে সুযোগ পাচ্ছেন না, সেই সময় তার চুলটা একটু বেশি লম্বা হয়েছে। কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে তার চুল ঘাড় পর্যন্ত ছিল। প্রিয় উপস্থিতি, এরপরে একটা ব্যাপার আপনাদেরকে বলি, তাহলে কি এইভাবেই চুল রাখা সুন্নাত? দেখুন, কিছু বিষয় আছে যেগুলো আল আদা ওয়াল উরফ, সমাজে প্রচলিত প্রথা, সিস্টেম, সমাজে যেভাবে চলছে প্রচলন, এটাই হচ্ছে বিধান। তো চুলের ক্ষেত্রেও তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে এইভাবে মানুষ চুল রাখত, সে কারণে তিনিও সেভাবে চুল রেখেছিলেন। যদি আমাদের সমাজে, আমাদের পরিবেশে ভিন্ন কিছু হয়, চুল ছোট রাখার অবস্থা হয়, মিডিয়াম রাখার একটা ব্যাপার থাকে, তাহলে আমরা সেভাবে রাখতে পারি, এতে কোনো সমস্যা নেই। সেই কারণে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়ালাকিন মা যালিকা হুয়া খাদিউন লিল আদাতি ওয়াল উরফি। তিনি বলেছেন যে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল এরকম এরকম ছিল, তবে এটা অভ্যাসের ব্যাপার, এটা প্রচলনের ব্যাপার, এটা সামাজিকতার ব্যাপার। যে সমাজে যেটা চলছে সেটা যদি ইসলামের বিরুদ্ধে না যায়, তাহলে আমরা সেভাবে চুল রাখতে পারব।
এইভাবে অন্যান্য ওলামায়ে কেরামও কথা বলেছেন। তাহলে আমরা চুল রাখার ব্যাপারে যেটা পেলাম যে সমাজে চলছে, প্রচলন আছে, কিন্তু সেটা ইসলামের পরিপন্থী নয়, ইসলামের কোনো নির্দেশনার বিরুদ্ধে যায় না। তাহলে আপনি আপনার ইচ্ছা মতো চুল রাখতে পারেন। কথা বোঝা গেছে? এরপরে যে বিষয়টা সেটা হলো ইসলামে তাহলে চুল কাটার বিধান কী হবে? চুল রাখার সাথে কাটারও একটা খুব গভীর সম্পর্ক, তাই না? তাহলে আমরা চুল কাটবো কী করে, ইসলাম কি বলে এই ব্যাপারে? দেখুন, প্রথম আমরা মেয়েদের নিয়ে কথা বলি, তারপর ছেলেদের নিয়ে কথা বলবো। মেয়েদের নিয়ে যখন আমরা কথা বলবো তখন দুইটা পয়েন্ট আসবে। মেয়েরা চুল ছোট করতে পারবে কিনা, 2 নম্বর মেয়েরা ন্যাড়া করতে পারবে কিনা, এই দুইটা পয়েন্ট। তারপরে ছেলেদের নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, মেয়েদের চুল নিয়ে কথা বলতে গেলে আমি বললাম প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব যে মেয়েরা চুল ছোট করতে পারবে কিনা, কাঁচি ব্যবহার করে চুলের আগা মাথা থেকে একটু কেটে ফেলতে পারবে কিনা, বা কতখানি কাটতে পারবে বা পারবে কিনা, আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে। দেখুন, সহিহ মুসলিমের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। সাহাবী আবু সালামা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইয়াখুযনা মিন রুউসিহিন্না হাত্তা তাকুনা কাল ওয়াফরা, তার স্ত্রীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মা, তারা কি করতেন? তারা তাদের চুল কাটতেন, কাটতে কাটতে হাত্তা তাকুনা কাল ওয়াফরা, ওয়াফরা বলা হয় একটা ব্যাখ্যায়, ওয়াফরার 2টা ব্যাখ্যা আছে। তার একটা ব্যাখ্যা হলো চুল ঘাড়ের একটু নিচে চলে যাওয়া। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ চুল কাটতেন এবং এমনভাবে কাটতেন যে ঘাড়ের নিচে খানিকটা পড়তো, তার মানে ঘাড়ের নিচে পর্যন্ত লম্বা থাকতো, এইভাবে তারা চুল কাটতেন। সহিহ মুসলিমের ব্যাখ্যাকার ভাষ্যকার ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ফিহি দলিলুন আলা জাওয়াজি তাখফিফি শুউরি লিন-নিসা, এই হাদিসে প্রমাণিত হয় যে মেয়েরা চুল ছোট করতে পারে, চুল ছাড়তে পারে। তাহলে কতখানি ছাড়তে পারে, কিভাবে ছাড়বে সে বিষয়ে কথা বলি। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেছেন মেয়েরা চুল ছাড়তে পারবে কি পারবে না সে ব্যাপারে ওলামায়ে কেরাম কথা বলেছেন। কেউ বলেছেন এটা হারাম, চুলে হাত দিতে পারবে না মেয়েরা, আর একদল বলেছেন না না পারবে, তবে এটা ভালো নয়, পছন্দনীয় নয়। আর একদল বলেছেন না কাটতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে বলতে গিয়ে উনি বলেছেন তবে খুব সাবধান, মেয়েরা যদি চুল কাটেও তাহলে তার কিন্তু কিছু নিয়ম নীতি আছে, বিধি নিষেধ আছে, কতখানি কাটতে পারবে সেটাও ইসলাম বলে দিয়েছে। তাহলে আমরা এখন মোটামুটি সারসংক্ষেপ বলতে পারি মেয়েরা চুল ছাড়তে পারে, এটা হলো ইসলামের বিধান। তবে কতখানি ছাড়তে পারবে সে ব্যাপারে আমি এখন কথা বলবো, এবং কিভাবে ছাড়বে সেটাও আমি কথা বলবো। এখানে একটা সূত্র হচ্ছে, এমনভাবে ছাড়তে হবে, সূত্র বললে আপনারা বুঝে যাবেন, এমনভাবে ছাড়তে পারবে, ছোট করতে পারবে যে যেন কোনো পুরুষের সাথে সাদৃশ্য হয়ে না যায়। পুরুষের চুল মেয়ের চুল পার্থক্য থাকবে, এমন ছাড় দিয়েছে পুরুষ আর নারী বোঝার উপায় নেই, এরকম যেন না হয়। অথবা কোনো কাফের, কোনো ফাসেকা, ফাজেরা, অভিনেত্রী ইত্যাদি তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এরকম কোনো ছাড় দিতে পারবে না। কথা বোঝা গেছে? এটা হলো সাধারণ সূত্র। তাহলে এখন আমরা বলি যে মেয়েরা যে চুল ছোট করতে পারবে, কখন পারবে না এটা আমরা একটু দেখি। পারবে না কখন চুল ছোট করতে, চুল ছোট মেয়েরা কখন করলে সেটা হারাম হবে সেটা আমরা দেখে নিই। যখন আমরা জানবো যে এই অবস্থায় চুল ছোট করা হারাম, তখন এর বিপরীত যেটা সেটাই হলো হালাল। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা চলুন দেখি, যদি কোনো বেগানা পুরুষকে দেখাবার জন্য চুল ছোট করে তাহলে হারাম, এটা হলো প্রথম অবস্থা। 2, যদি তার উদ্দেশ্য হয় অমুক অভিনেত্রী
অমুক গান্ধী তমুক গান্ধী, এই সেই বলিউড হলিউড ইত্যাদি ইত্যাদি, তাদের মতো করে খুব পছন্দ হয়, আমি সেইভাবে রাখছি, তার সাথে সাদৃশ্য করা আমার উদ্দেশ্য হারাম। 3, যদি তার চুল কোনো পুরুষের মতো হয়ে যায়, পুরুষরা যেভাবে চুল ছোট রাখে বা যে কাট দেয় সেই কাট ছাট সেও দিয়েছে, যদি এরকম হয় তাও হারাম। তারপরে যদি কেউ তার চুল কোনো পুরুষ মানুষ কেটে দেয়, অনেক জায়গায় আছে পুরুষরাই হলো নাপিত, মেয়েরাও গিয়ে চুল কাটছে পুরুষদের কাছে, বৈধভাবে কাটলেও, বৈধ নিয়মে কাটলেও এই ছাট এই কাট ইসলামে হারাম। তারপরে আর একটা হচ্ছে, যদি তার বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর অনুমতি ছাড়া কাটতে পারবে না। তাহলে এই হলো নিষিদ্ধ। তাহলে এর বিপরীত যা আছে, এর বাইরে যা আছে সেটাই হলো বৈধ। কথা বোঝা গেছে? তাহলে যদি একজন মেয়ে একদম পুরুষের মতো করে কাটে, হবে? হবে না। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মেয়েরা ছাড়তে পারবে, তবে তার নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি ফলো করেই ছাড়তে হবে যদি ছাড়তে চায়। তবে আমার পরামর্শ হলো, মেয়েদের সৌন্দর্য যেহেতু চুলে, যদি আগেকার যুগে ছিল চুল ছেড়ে দেওয়া, কার কত চুল লম্বা, কার কোমর পর্যন্ত চলে যায়, কোমরের নিচে চলে যায়, সেটাই একটা গর্বের ব্যাপার। আমার মনে হয় সেটাই বেশি ভালো, এটাতে হাত না দেওয়াই বেশি ভালো। আর যদি কেউ দেয় তাহলে তার অপশন আছে, নিয়ম আছে, নীতি আছে, যেগুলো আমি আপনাদেরকে বললাম। এরপরে মেয়েরা ন্যাড়া করতে পারবে কিনা, ছোট্ট করে বলি, মেয়েরা একান্ত জরুরি অবস্থা ছাড়া মাথা ন্যাড়া করতে পারবে না, টাক করতে পারবে না, মুন্ডন করতে পারবে না। জরুরি অবস্থা, কেউ অসুস্থ, তার মাথা ন্যাড়া করাই লাগবে, অপারেশন করতে হবে। আল্লাহ মাফ করুক, কেউ ক্যান্সারের রোগী হলে অনেক সময় কেমোথেরাপিতে চুল পড়ে যায়, তো সেই অবস্থায় বা অনেক সময় চুলের সমস্যা হয়, ন্যাড়া করার প্রয়োজন হয়, এরকম জরুরি কোনো অবস্থায় যদি কারো কোনো মহিলার চুল ন্যাড়া করা লাগে, মাথায় ন্যাড়া করা লাগে, তাহলে করতে পারবে। অন্য কোনোভাবে, অন্য কোনো শখের বশে, অন্য কোনো কারণে পারবে না, জরুরি অবস্থায় পারবে। এখন আসি ছেলেদের ব্যাপারে। ছেলেরা কিভাবে চুল কাটবে? ছেলেদের চুল কাটার নিয়ম হচ্ছে, সমস্ত মাথার চুল সামনে থেকে পিছন পর্যন্ত সমান হবে। এটা হলো ইসলামের নিয়ম। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিস বুখারী মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিল কাযা, কাযা করতে নিষেধ করেছেন। কাযা কি জিজ্ঞেস করা হলো, সাহাবী জবাব দিলেন, কাযা হচ্ছে এক জায়গার চুল ন্যাড়া করে ফেলা আর এক জায়গায় চুল বেশি থাকা, যে ফ্যাশনটা এখন আমাদের সমাজে আছে, দুঃখজনক বলেছে। অন্য এক জায়গায় আছে, আর একটা হাদিসে আমরা পাচ্ছি, আবু দাউদে হাদিসটা এসেছে, হাদিসটি আলবানী সহিহ বলেছেন, আল্লাহ রাসূল একটা বালক তার মাথায় দেখলেন যে কোথাও চুল আছে কোথাও চুল নেই, তখন বলে নাই, এটা কি অবস্থা? ইহলিকু কুল্লাহু আও উতরুকু কুল্লাহু, হয় পুরো মাথা ন্যাড়া করো বা পুরা মাথা চুল রেখে দাও। এইভাবে এক জায়গায় থাকবে আর এক জায়গায় থাকবে না, এইভাবে চলবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারি যে আমাদের কোথাও ন্যাড়া থাকবে, একবারই চুল থাকবে না, আর কোথাও অনেক চুল থাকবে, এই ফ্যাশন চলবে না। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আমি কানের এখানে, মাথার উপরে, এই জায়গায় আমি তো ন্যাড়া করছি না, ওখানে তো চুল আছে, ছোট আছে, এখানে বড় আছে, এখানে ছোট আছে, পিছনে আর্মি কাটে আমাদের দেশে, এখানে ছোট আছে, থাকে তো, একদমই তো ন্যাড়া না। আর হাদিসে তো ন্যাড়া করার কথা বলা হয়েছে, এখানে ন্যাড়া আর এখানে চুল আছে, এটা নিষেধ। কিন্তু যদি এখানে কম থাকে, এখানে কম থাকে, তাহলেও কি নিষেধ? ওলামায়ে কেরাম এখানে মতভেদ করেছেন। তবে গ্রহণযোগ্য এবং অগ্রাধিকার প্রাপ্ত বক্তব্য হচ্ছে, এরকম করেও চুল কাটা উচিত নয়, কারণ এটা ওই যে নিষিদ্ধ কাজার সাথে
এর একটা মিল রয়েছে। সুতরাং ওলামা একরাম পরামর্শ দিয়েছেন যে আমরা চেষ্টা করব পুরো মাথার চুল একই সাইজে কাটা, এতে মান সম্মান যাবে না, দেখতে ভালো লাগবে। ওরা কি করছে, কোন কাফের কোন অভিনেতা কে কি করছে, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা মুসলিম, আমাদের আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ ইসলাম। সুতরাং যুবকদেরকে বলবো যে যুবকরা তোমরা অবশ্যই চুল সারা মাথার চুল সমানভাবে কাটার চেষ্টা করবে, এখানে ছোট এখানে বড় এরকম যেন কখনোই না হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি এরকম হয় তাহলে আমাদের দেশে যে সমস্ত কাট আছে, আমি এখানে কয়েকটা কাটের নাম লিখে আনছি। শর্ট কাট আছে, আন্ডার কাট, ক্লাসিক কাট, ফেড কাট, ক্রু কাট, বাজ কাট, ডিয়ানা কাট, লায়ন কাট, রেয়াট কাট, সাধনা কাট, হিপ্পি কাট, পাঙ্কু কাট, লেয়ার স্পাইক, ইমো সুইপ, তারপরে পম্পাডোর, ডিসকানেক্টেড পম্পাডোর, কুইফ এবং মেয়েদের বব কাট, এ লাইন বব কাট, শোল্ডার লেন্থ বব কাট, চিন লেন্থ বব কাট, র্যাচেল কাট, বাজ কাট, পিক্সি হেয়ার স্টাইল, এগুলো যেগুলো ইসলামের সাথে যায় না সেই কাট থেকে বেঁচে থাকতে হবে। বেশিরভাগ সেলুন অবৈধ এখন, কারণ বেশিরভাগ সেলুনে অবৈধভাবে দাড়ি তো কাটে, চুলের দেখবেন যে একটা পোস্টার রাখে, পোস্টারে যাদের ছবি সব হলো ওই সমস্ত কাফের, ঠিক না? সব হলো যাদের চরিত্রই নেই, বেশিরভাগ তাদের ছবি দেওয়া থাকে। সুতরাং সাবধান, যাদের সেলুনে কাজ করেন তারাও সাবধান, যারা সেলুনে যান তারাও সাবধান। সবচেয়ে ভালো একটা চুল কাটার মেশিনকে কিনে নেবেন, নিজেই সাইজ করে ফেলবেন, বাসায় সমানভাবে কেটে যাবে, যেটা আমি করি। এরকম করবেন, তাহলে কোনো ঝামেলা নাই, খরচও নাই, একবার এক খরচে সারা বছর চলবেন, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আসলে চুলের ব্যাপারে অনেক কথা কিছু বলতে পারলাম না। যতটুকু আমি এই পর্যন্ত বললাম, মহান রব্বুল আলামিন আমাদের ততটুকু পালন করার, বোঝা, মেনে চলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মাথা ন্যাড়া করা, এই ব্যাপারে ইসলাম কি বলে? যত্রতত্র মেয়েদের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু আমরা যারা পুরুষ আছি তারা কি মাথা ন্যাড়া করতে পারবো? এমনিতেই বিনা প্রয়োজনে ন্যাড়া করতে পারবো? দেখুন, মাথা ন্যাড়া করার বা চুল ছোট করার কয়েকটা অবস্থা আছে। কিছু অবস্থা আছে যখন মাথা ন্যাড়া করা ইবাদত, যখন চুল ছোট করা আল্লাহর আনুগত্যের কাজ, আল্লাহর নৈকট্য লাভের কাজ। কখন? যেমন বাচ্চা হয়েছে কারো ছেলে, সপ্তম দিনে চুল কাটলেন, এটা কি হবে? নেকি হবে। হজে গিয়েছেন, হজ করা শেষ একটা পর্যায়ে গিয়ে চুল কাটতে হয়, কি হবে? নেকি হবে। উমরায় গিয়েছেন, একটা পর্যায়ে আপনাকে চুল ছোট করতে হয় অথবা মুন্ডন করতে হয়, মুন্ডন করাই বেশি ভালো, তাহলে তাতে নেকি আছে। আবার কোনো কাফের ইসলাম গ্রহণ করবে, তাহলে সেই অবস্থায় যদি সে চুল কাটে, ন্যাড়া করে, তাহলে সেটাও তাতে কি আছে? নেকি আছে। তাহলে ন্যাড়া করা, চুল ছোট করা কখনো নেকির কাজ, কখনো পুণ্যের কাজ, আল্লাহ খুশি হন। এর বিপরীতে কখনো আবার চুল ন্যাড়া করা শিরক। এটা আবার কেমন কথা? জি, আপনি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে বিনয় দেখাবার জন্য, নম্রতা দেখাবার জন্য, নিজেকে খুবই অনুগত দেখাবার জন্য যদি মাথা ন্যাড়া করেন, চুল ছোট্ট ছোট্ট করে কাটেন, সেটা পীর হোক বা অন্য কোনো গাউস কুতুব যাদেরকে আমরা বলছি, ওয়ালিয়া উলিয়া যাদেরকে আমরা বলছি তথাকথিত, তাদের উদ্দেশ্যে হোক। এরকম আছে না, অনেক মাজারে গেলে ন্যাড়া করা লাগে সম্মানে, বিনয়ের কারণে, তাদের উদ্দেশ্যে যদি এটা হয় তাহলে শিরিক। কেন শিরিক? কারণ এর বিপরীতে ওইটা যে আল্লাহর জন্য করলে ইবাদত, বুঝেননি? তাহলে আপনি যদি উল্টিয়ে দেন তাহলে সেটা কি হবে? ইবাদত থেকে শিরিক হয়ে যাবে। অনেক সময় হারাম হয়ে যায়, শিরিক হচ্ছে না, তবে হারাম হচ্ছে। যেমন খুব বিপদ, বালা মুসিবত নেমে এসছে কার জীবনে, রাগ করে চুলি রাখেনি, এটা হলো হারাম। ইসলাম এটাকে নিষেধ করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিয়া মিনাল হালিকাতি
যারা এরকম বিপদের সময় চুল ন্যাড়া করে ফেলে, মুসিবতের সময় চুল ন্যাড়া করে ফেলে সব প্রকাশের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে মুক্ত, তাদের দায়িত্ব তিনি নেবেন না, তাহলে এটা ইসলামে হারাম। প্রিয় উপস্থিতি, এরপরে ভুরু উপড়ানো আমরা বলেছিলাম একটু আগে, এটাও হারাম, কখনো কখনো হারাম হয়। তার ভিতরে এটা একটা, যে ভুরু উপড়ানো, তোলা, কাটা, ছাটা এগুলো হারাম। আবার কখনো বৈধ, যেমন কারো মাথায় এমন উকুন হয়েছে যে চুল না কাটলে উপায় নেই, ইংলিশ শ্যাম্পু দিয়েও যাচ্ছে না, উকুন নাশক দিয়েও যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি চুল ন্যাড়া করতে পারেন, এটা বৈধ। কিন্তু কোনো প্রয়োজন নেই, ইসলাম বলেনি এমনি এমনি মন চাইলেও কাটবেন, তখন কি কাটা যাবে? সে ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন যে কাটা যাবে না, কেউ বলেছেন কাটা যাবে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য হলো প্রয়োজন না পড়লে, দরকার না হলে শখ করে চুল ন্যাড়া করার দরকার নেই, কারণ এটা তো একটা সৌন্দর্য, তাই না? এটা আপনি কেন ন্যাড়া করতে যাবেন বেকার, অযথা। এবার মেয়েদের ব্যাপারে একটু বলি, যে মেয়েদের ব্যাপারে আমরা কথা বলেছি এর আগে, যে তারা ন্যাড়া করতে পারবে কিনা সে ব্যাপারে কথা হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন এখানে, যদি নবজাতক মেয়ে হয় তাহলে তার চুল কি কাটা যাবে? বুঝতে পারেননি? ছেলে হলে তো কাটলাম, মেয়ে হলে কি করব? তার মাথা কি ন্যাড়া করব? দেখুন হাদিসগুলোতে আমরা পাচ্ছি কুল্লু গুলামিন, বালকের কথা আছে, বালকের কথা আছে যে প্রত্যেকটা বালক জন্মগ্রহণ করলে 7ম দিনে তার ন্যাড়া করতে হয় মাথা, এবং তার ওজনে কি দিতে হয়? রূপা দিতে হয়। তাহলে মেয়ে কি হবে? ওলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। কেউ কেউ বলেছেন মেয়েরাও এই হুকুমে চলে যাবে, মেয়েদেরও কাটতে হবে। আবার কেউ কেউ বলেছেন যেহেতু কোনো হাদিসে মেয়েদের কথা নেই, সেহেতু মেয়েরা এর আওতায় পড়বে না। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে আর একটা বিষয় হলো, আমরা কি চুলে রং করতে পারবো? চুলে রং করে না অনেকে এখন, এটা একটা ফ্যাশন হয়ে গেছে না, করা যাবে কিনা? দেখুন এই ব্যাপারে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু কুহাফাকে মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, তখন আবু কুহাফা তার মাথায় রাদিয়াল্লাহু আনহু, তার মাথার চুল কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন গায়রু হাযা বিশাইইন ওয়াশতারিবুস সাওয়াদ, আরে এই সাদা চুলগুলোকে কিছু দিয়ে পরিবর্তন করো, তবে সাবধান, তোমরা এখানে কি ব্যবহার করো না, এখানে তোমরা কালো রং ব্যবহার করো না। এরকম আরও কিছু হাদিস আমরা পাচ্ছি, যার আলোকে ওলামায়ে কেরাম বলেছেন যে মাথাতে রং ব্যবহার করা যায়, কালো ছাড়া অন্য রং, হলুদ, লাল বা অন্য কোনো রং কেউ চাইলে ব্যবহার করতে পারে। বিশেষ করে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে তারা এটা করতে পারেন। মেহেন্দি যদি হয় সবচেয়ে ভালো, যদি মনে করেন মেহেন্দির পরিবর্তে কোনো রং নিরাপদ রং, তাহলে সেটাও ব্যবহার করা যায়। তাহলে কালো ছাড়া অন্য কোনো রং ছোট বড় সবাই ব্যবহার করতে পারে। তবে কি, তবে হচ্ছে দেখতে হবে সে কেন এটা ব্যবহার করছে। যদি তার উদ্দেশ্য খারাপ হয় তাহলে করা যাবে না। এখন তো বেশিরভাগ উদ্দেশ্য কি ভালো, এখন বেশিরভাগ উদ্দেশ্য কিন্তু খারাপ। সেই কারণে আমি বলবো যে রং যদিও করা যায়, বিশেষ করে যাদের আমাদের সাদা হয়েছে একটু একটু করে বা বেশি, তারা আমরা করব। আর যাদের হয়নি, যদিও তাদের ব্যাপারে বৈধতার কথা এসেছে, তারপরেও উদ্দেশ্য যেহেতু অনেকের ভালো হচ্ছে না, সেজন্য আমরা মনে হয় এখান থেকে দূরে থাকতে পারলেই বেশি ভালো হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আর একটা মশালা হচ্ছে চুলের সাথে অন্য চুল লাগানো যাবে কিনা। চুলের সাথে অন্য চুল লাগানো যাবে কিনা খুব সংক্ষিপ্তভাবে আমি বলি, চুলের সাথে অন্য চুল লাগানো যাবে না। সেটা অন্য কারো মাথার হোক বা আপনার মাথার হোক, চুল আছে তার সাথে আপনি আবার চুল লাগাচ্ছেন, যে কোনোভাবে হোক, এটা করা যাবে না। অনুরূপভাবে চুলের মতো দেখতে কেউ মাথায় লাগালে মনে হবে যেন চুল, এরকম অন্য কিছুও লাগানো যাবে না। তবে ভিন্ন কোনো কিছু
কাপড় ভিন্ন রঙের মাথায় দিলে বোঝা যাবে যে এটা অন্য কিছু, এটা চুল নয়। যদি এরকম কিছু হয় তাহলে সীমিত পরিসরে, বিশেষ করে মেয়েরা তাদের পরিবেশে মাহারাম পুরুষের সামনে তারা এটা ব্যবহার করতে পারবে। তাছাড়া এমনিতে চুল বা চুলের মতো মনে হচ্ছে এরকম কোনো কিছু নারী পুরুষ ব্যবহার করতে পারবে না, চুলের সাথে চুল লাগাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যারা এরকম করে। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র হিন্স দিয়ে যাচ্ছি। এরপরে আর একটা জিনিস হচ্ছে যে তাহলে যাদের মাথায় টাক পড়ে গেছে তারা কি চুল লাগাতে পারবে? হাদিসে তো চুলের সাথে চুল লাগাতে নিষেধ করা হয়েছে, কিন্তু ওই ভাইয়ের তো মাথায় চুলই নাই, একদম ক্লিয়ার। তাহলে কি করবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। এটা আসলে অনেক বড় নিয়ামত চুল। আল্লাহ আমাদের শেষ দিন পর্যন্ত চুলটা রাখুন, আমিন। তো ওই ভাই কি করবে? তিনি কি চুল ব্যবহার করতে পারবে, ভিন্ন চুল? তখন ওলামা একরাম বলেছেন যে চুল যদি ফ্যাশনের জন্য না হয়, সৌন্দর্য বর্ধনের জন্য না হয়, বরং ত্রুটি ঢাকার জন্য চুল যদি কেউ লাগায়, যেমন কারো মাথায় নেড়া চুল নাই, তো এটা একটা ত্রুটি না? এই ত্রুটি ঢাকার জন্য পর চুলা লাগানো যাবে। সেটা মাথার অন্য কোনো জায়গা থেকে চুলের যে ফলিক্যালস রয়েছে বর্তমান যুগে, চুলের ফলিক্যালস যেখানে চুল আছে সেখান থেকে যেখানে নেড়া সেখানে লাগিয়ে চুল উৎপাদন হচ্ছে এখন আধুনিক চিকিৎসায়। এটা যদি হয় কোনো সমস্যা নেই, কিন্তু যদি অন্যের চুল লাগায় তাও ওলামায়ে কেরাম বলেছেন জায়েজ। যদি মাথায় মোটেও চুল না থাকে বা যেখানে আপনি চুল লাগাচ্ছেন সেখানে মোটেও চুল না থাকে, তাহলে দোষ ঢাকার জন্য, ত্রুটি ঢাকার জন্য। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আপনাদের নিয়ে ফেললাম। এরপরে আর একটা বিষয় না বললেই নয়, আজকে আমাদের বিশেষ করে মা বোনদের ভুরু অনেক সুন্দর করে রাখে, ফ্যাশন করে, চাঁদের মতো, ধনুকের মতো, কত রকম স্টাইল। ইসলাম এটাকে কি বলেছে? নিষেধ করেছে। লাআনাল্লাহু আন-নামিসাতা ওয়াল মুতানাম্মিসাতা। আল্লাহর অভিশাপ সরাসরি যারা ভুরু উঠায় এবং যারা উঠিয়ে দেয়। যে উঠাতে গেছে দোকানে সেও, আর যে ওখানে উঠিয়ে দিচ্ছে সেও, তাদের উপরে কার অভিশাপ? খোদ মহান রব্বুল আলামিনের। সুতরাং ভুরুতে হাত দেওয়া যাবে না। তাহলে কি পুরুষরা দিতে পারবে? হাদিসে তো মেয়েদের কথা আছে, পুরুষরা কি উঠাতে পারবে ভুরু? পারবে না। নারীদের কথা কেন বলা হয়েছে? কারণ নারীরা বেশিরভাগ এই কাজটা করে, তাই। কিন্তু হুকুমের দিক দিয়ে নারী পুরুষ সমান, কেউ ভুরুতে হাত দিতে পারবে না। তবে একটা অপশন এখানে আছে। অপশনটা হচ্ছে কারো ভুরু যদি এমন হয় যে লম্বা হয়ে চোখের ভিতরে ঢুকছে, এরকম কারো আছে নারী পুরুষ, যদি এরকম হয় চোখে দেখতে সমস্যা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওই অংশটা শুধু আপনি কেটে ফেলতে পারবেন, আর বাকি ভুরুতে হাত দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আর দুইটা পয়েন্ট 2 মিনিট নিব শুধু। সেটা হলো চুলের দেহের অন্য অন্য জায়গার পশম। এখন মেয়েরা উরু, তারপরে তাদের কি বলে পায়ের গোছা, হাত, এসব জায়গার পশম উঠিয়ে ফেলে। এটা কি যাবে? আমি বলেছিলাম এই ব্যাপারে ইসলাম কিছু বলেনি। সেই কারণে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। কেউ বলেছে যাবে, কেউ বলেছে যাবে না। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে যেটা আল্লাহর সৃষ্টি সেটা ওইভাবে রেখে দেওয়াই ভালো। অন্য যেখানকার ব্যাপারে ইসলাম কিছু বলেনি, আমরাও কিছু বলবো না। আমরা বলবো যেটা যেভাবে আছে, হাতের লোম, পায়ের লোম, ওটা ওভাবেই থাক, এটাই বেশি সুন্দর। কারণ এটা যদি আমরা পরিবর্তন করতে যাই নানান সমস্যা হতে পারে। সব শেষে দাড়ির ব্যাপারে 1 মিনিটে একটু কথা বলে শেষ করে দেই। দাড়িতে কেউ হাত দিবেন না, শেভ তো করবেন না বটেই, এমনকি দাড়িতে হাত দিবেন না। ওই যে একটা হাদিস আপনি বলছেন 1 মুষ্টি করে কেটে দেওয়া যায়, এই হাদিস আল্লাহ রসুল থেকে মারফু সূত্রে এরকম কোনো হাদিস দুনিয়াতে নাই। এটা হলো বাতিল একটা হাদিস। হ্যাঁ, 1-2জন সাহাবী ইবনে ওমরের একটা বর্ণনা পাওয়া যায়, এটা তার ব্যক্তিগত আমল। কিন্তু ওলামায়ে কেরাম সবগুলো হাদিসকে কেন্দ্র করে
তারা বলেছেন, ইমাম নববী বলেছেন যে দাড়ির ব্যাপারে 5টা শব্দ পাওয়া যায়, 5টা শব্দই প্রমাণ করে দাড়ি যেমন তেমনই ছেড়ে দিতে হবে, ওখানে হস্তক্ষেপের কোনো সুযোগ নাই, ছাটার কোনো সুযোগ নাই, যেমন আছে তেমন। এটা উলামা একরাম বলেছেন এবং এটাই হলো গ্রহণযোগ্য বক্তব্য। সম্মানিত উপস্থিতি, শেষ করে দেই, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের নতুন কিছু বিষয় আমরা জানলাম, বা প্রথম কিছু বিষয় নতুনভাবে জানলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোকে ভালোভাবে বুঝে উপলব্ধি করে আমাদেরকে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।